আসসালামু আলাইকুম। সকলকে স্বাগত জানাচ্ছি প্লাস মাইনাস ক্রিকেট নিউজে। চলুন দেখে নেওয়া যাক আজকের আলোচিত শিরোনামে যা থাকছে। বাংলাদেশের বিপক্ষে টেস্টের জন্য ভয়ঙ্কর দল ঘোষণা করল জিম্বাবুয়ে। আছে গোপন অস্ত্র, নতুন ৩ মুখ। মহা সুখবর, জিম্বাবুয়েতে বাংলাদেশের আব্দুর রাজ্জাককেও স্পিন কোচ হিসেবে পাচ্ছে সাকিব মিরাজরা। বাংলাদেশে খেলা জিম্বাবুয়ে আর ঘরের মাঠে খেলা জিম্বাবুয়ে এক নয়, বললেন আব্দুর রাজ্জাক। পোলার ঝড়ের পর ব্রাভোর ক্যারিয়ার সেরা বোলিং, টান টান উত্তেজনায় জিতল ওয়েস্ট ইন্ডিজ, সিরিজ রূপ নিল ফাইনালে। কুরানের ফাইপারের পর 350-তে শ্রীলঙ্কাকে লজ্জার সাগরে ভাসিয়ে সিরিজ জিতল ইংল্যান্ড। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না টেনে শেষ পর্যন্ত দেখুন। বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টের জন্য 20 সদস্যের দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে ক্রিকেট। এই টেস্টে স্বাগতিক দলকে নেতৃত্ব দেবেন শন উইলিয়ামসন। হারারে স্পোর্টস ক্লাব ক্রিকেট স্টেডিয়ামে আগামী 7 জুলাই থেকে শুরু হবে বাংলাদেশ ও জিম্বাবুয়ের মধ্যকার 5 দিনের একমাত্র টেস্টটি। দীর্ঘ প্রায় 21 ঘণ্টা বিমান ভ্রমণ শেষে বুধবার হারারে গিয়ে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। একদিন বিশ্রামের পর বৃহস্পতিবার অনুশীলনও শুরু করেছে টাইগাররা। টেস্টের জন্য বেশ শক্তিশালী দলই সাজিয়েছে জিম্বাবুয়ে। অধিনায়ক শন উইলিয়ামসন ছাড়াও আছেন ব্র্যান্ডন টেইলর, ক্রেইগ আরভিন, ওয়েলিংটন মাসাকাজ্জা, ডোনাল্ড তিরিপানোর মতো অভিজ্ঞ ক্রিকেটাররা। জিম্বাবুয়ের 20 সদস্যের টেস্ট দল: শন উইলিয়ামসন অধিনায়ক, রেগিস চাকাবা, সিসুরু তেন্দাই, চিভাঙ্গা তানাকা, ক্রেইগ আরভিন, ব্র্যান্ডন টেইলর, গাম্ভি জয়লর্ড, লুক জঙ্গি, কাইতানো তাকুজ ওয়ানাসা, কেভিন কাসুজা, তিমিসেন মারুমা, ওয়েলিংটন মাসাকাজ্জা, ব্লেসিংস মুজারাবানি, মায়ার্স ডায়ন, রিচার্ড অ্যানগারাভা, নিয়াচি ভিক্টর, সাম্বা মিল্টন, ডোনাল্ড তিরিপানো, তেন্দাই চাতারা। এদিকে মহা সুখবর পেল বাংলাদেশ। জিম্বাবুয়েতে বাংলাদেশেরই আব্দুর রাজ্জাককেও স্পিন কোচ হিসেবে পাবে সাকিব মিরাজরা। আব্দুর রাজ্জাক জিম্বাবুয়ে সফরে আগেও গিয়েছিলেন, তবে খেলোয়াড়ের ভূমিকায়। জাতীয় দলের নির্বাচক প্যানেলে যোগ দেওয়ার পর এবারই প্রথম আফ্রিকার দৃষ্টিতে গেলেন সাবেক এই স্পিনার। পেস নির্ভর কন্ডিশনে লড়াই শুরুর আগে বাংলাদেশের স্পিনারদের দিয়েছেন অভয়। জিম্বাবুয়ে সফর দিয়ে বাংলাদেশের স্পিন কোচ হিসেবে কাজ শুরু করেছে শ্রীলঙ্কার কিংবদন্তি সাবেক স্পিনার রঙ্গনা হেরাত। প্রয়োজনে তার সাথে স্পিনারদের পরামর্শ দিয়ে পাশে থাকবেন রাজ্জাকও। হারারেতে দলের প্রথম দিনের অনুশীলন চলাকালে এমনটি জানান খোদ রাজ্জাক। তিনি বলেন, দ্বিধাহীনভাবে এখানে পেসাররা ডমিনেট করবে। বাংলাদেশে বা উপমহাদেশে খেলা হলে যেভাবে স্পিনাররা ডমিনেট করে, এখানে তেমনই করে পেসাররা। তবে স্পিনারদের ভালো দায়িত্ব পালন করতে হয়। কিছু ক্ষেত্রে রান আটকে রাখা, কিছু ক্ষেত্রে ব্রেক থ্রু এনে দেওয়া। এখানে স্পিন হয় না বা হবে না এমন চিন্তা করা ভালো কিছু নয়। বোলিংয়ে বাংলাদেশের মূল শক্তির জায়গায় স্পিন। পেস বান্ধব কন্ডিশনের ক্ষেত্রে তাই একটু দুশ্চিন্তা জায়গা স্বাভাবিক। তবে স্পিনারদের অভয় দিয়ে রাজ্জাকের চাওয়া স্পিন বান্ধব পরিবেশ না থাকার বিষয়টি নিয়ে আলোচনা কম হোক। তিনি বলেন, এটা নিয়ে এত বেশি কথা না বলাই ভালো। আমি চাই না খেলোয়াড়দের মনে এটা ঢুকে যাক যে জিম্বাবুয়ে স্পিন নির্ভর না। আর হেরাত এসেছে, ও তো অনেক অভিজ্ঞ, একই সাথে বড় তারকা ছিল। ওর কাছ থেকে অনেক অভিজ্ঞতা বোলাররা নিতে পারবে। হেরাত তো আছেই, এরপরও প্রয়োজন হলে আমি তাদের পাশে আছি। এদিকে রাজ্জাক আরো বলেন, বাংলাদেশে খেলা জিম্বাবুয়ে আর ঘরের মাঠে খেলা জিম্বাবুয়ে এক নয়। আগে সফর করা পঞ্চপাণ্ডবের 4 জন সাকিব, তামিম, মুশফিক, রিয়াদ, টেস্ট অধিনায়ক মমিনুল ও পেসার রুবেল হোসেন সহযোগী ক্রিকেটারদের জিম্বাবুয়ের আবহাওয়া, পরিবেশ, মাঠ ও উইকেট সম্পর্কে ধারণা দিতে পারবেন। এছাড়া দলের সঙ্গে টিম লিডার হয়ে যাওয়া আহমেদ সাজ্জাদুল আলম ববি এবং নির্বাচক আব্দুর রাজ্জাকেরও জিম্বাবুয়ে সফরের অভিজ্ঞতা আছে। তারা পূর্ব অভিজ্ঞতা শেয়ার করেছেন নতুনদের সঙ্গে। দলনেতা সাজ্জাদুল আলম ববি গতকাল বুধবার বিকেলে কোচিং স্টাফদের সাথে বসে 1 থেকে 1.5 ঘন্টা কাটানোর পর একদম তরুণ ও নবীন ক্রিকেটারদের সাথে বসে কথা বলেছেন। এদিকে নির্বাচক আব্দুর রাজ্জাকও কথা বলেছেন ক্রিকেটারদের সাথে। তার আগে জিম্বাবুয়ে খেলার অভিজ্ঞতা শেয়ার করেছেন।
দলের সাথে যাওয়া নির্বাচক হিসেবে আব্দুর রাজ্জাক বৃহস্পতিবার টিম বাংলাদেশের অনুশীলন শেষে কথা বলেছেন মিডিয়ার সাথে। সেখানেই ক্রিকেটারদের জন্য কিছু প্রয়োজনীয় বুদ্ধি পরামর্শ তুলে ধরেছেন আব্দুর রাজ্জাক। নির্বাচক হওয়ার পর রাজ্জাকের এটা জাতীয় দলের সাথে প্রথম বিদেশ সফর। নিজের খেলার অভিজ্ঞতা থেকে আবহাওয়া, পরিবেশ, মাঠ ও উইকেট সম্পর্কে ধারণা দেওয়ার পাশাপাশি রাজ্জাক ক্রিকেটারদের জন্য একটি সাবধান বাণী উচ্চারণ করেছেন। তিনি বুঝিয়ে দিয়েছেন, বাংলাদেশের মাটিতে খেলতে যাওয়া জিম্বাবুয়ে আর ঘরের মাঠে খেলা জিম্বাবুয়ে এক নয়, অনেক আলাদা। ঘরের মাঠে তারা অনেক বেশি সাবলীল, বেশি শক্তিশালী এবং কঠিন প্রতিপক্ষ। আছে নতুন তিন মুখও। রাজ্জাকের সোজাসাপটা কথা, জিম্বাবুয়ানরা যখন আমাদের দেশে ট্যুর করে তখন ওদের যে টাইপের দল হিসেবে ট্রিট করি আমি 100% নিশ্চিত এখানে এসে ওভাবে ট্রিট করলে আমাদের জন্য কঠিন হবে সিরিজটা। আর এই কন্ডিশনে ওরা কিছু কিছু ক্ষেত্রে বেশ ভালো কাজ করবে, ওরা কামব্যাক করে খুব কুইকলি। রাজ্জাক মনে করেন, জিম্বাবুয়ের কন্ডিশনে একদম নতুনদের মানিয়ে নেওয়া সহজ কাজ নয়। তার কথা, জিম্বাবুয়ে দল তাদের মাটিতে আমার মনে হয় আমাদের জন্য বেশ কঠিন, বিশেষত কন্ডিশনের জন্য, কারণ এই কন্ডিশনটা আমাদের জন্য একেবারেই নতুন, আবার জিম্বাবুয়ানরা অভ্যস্ত। অন্যদিকে পোলার্ড ঝড়ের পর ব্রাভোর ক্যারিয়ার সেরা বোলিং, টানটান উত্তেজনায় জিতল ওয়েস্ট ইন্ডিজ, সিরিজ রূপ নিল ফাইনালে। প্রোটিয়াদের উড়িয়ে দিয়ে টি-20 সিরিজের শুরু করেছিল ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল, কিন্তু পরপর 2 ম্যাচে হেরে যায় অল্পের জন্য। ফলে দেখা দেয় সিরিজ হারের শঙ্কা। তবে 2 অভিজ্ঞ অলরাউন্ডার কায়রন পোলার্ড ও ড্রোয়ান ব্রাভোর নৈপুণ্যে চতুর্থ ম্যাচে ঘুরে দাঁড়িয়েছে ক্যারিবীয়রা। সিরিজে ফিরেছে সমতা। গ্রানাডার সেন্ট জর্জের ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের চতুর্থ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের জয়ের ব্যবধান 21 রানের। পোলার্ডের ঝড়ে আগে ব্যাট করে 6 উইকেটে 167 রান করেছিল স্বাগতিকরা। জবাবে ড্রোয়ান ব্রাভোর ক্যারিয়ার সেরা বোলিংয়ে 146 রানের বেশি করতে পারেনি দক্ষিণ আফ্রিকা। মাত্র 6 ওভারেই 57 রান করে ফেলা ওয়েস্ট ইন্ডিজের 100 রান পূরণ করতে খেলতে হয় 16তম ওভার পর্যন্ত। ব্যর্থতার পরিচয় দেন নিকোলাস পুরান 15 বলে 16 রান করে ও আন্দ্রে রাসেল 8 বলে 9 রান করে। ফলে 16 ওভার শেষে দলীয় সংগ্রহ দাঁড়ায় 6 উইকেটে 101 রান। সেখান থেকেই ঝড় শুরু করেন ক্যারিবীয় অধিনায়ক পোলার্ড। ইনিংসের 16 ওভার শেষে তিনি খেলছিলেন 11 বলে 7 রান নিয়ে। আর পরে ইনিংস শেষ করেন নামের পাশে 25 বলে 51 রানের অপরাজিত ইনিংস সাজিয়ে। কাগিসো রাবাদার 19তম ওভারে 25 ও শেষ ওভারে আসে 18 রান। মুখোমুখি শেষ 14 বল থেকে 44 রান নেন পোলার্ড, যেখানে ছিল 2টি 4 ও 5টি 6-এর মার। ক্যারিয়ারের ষষ্ঠ টি-20 দলকে লড়াকু পুঁজি এনে দেন অধিনায়ক। তাকে যোগ্য সঙ্গ দিয়ে 13 বলে 19 রানে অপরাজিত থাকেন ফ্যাবিয়ান অ্যালেন। এদিকে এক প্রান্ত আগলে রেখে ক্যারিয়ারের অষ্টম টি-20 তুলে নেন ডিকক। ইনিংসের 18তম ওভারে আউট হওয়ার আগে তার ব্যাট থেকে আসে 43 বলে 60 রান। এছাড়া এইডেন মাকরাম 20 বলে 20 ও কাগিসো রাবাদা 12 বলে 16 রানের সুবাদে 9 উইকেট হারিয়ে 146 রান পর্যন্ত যায় তাদের ইনিংস। শেষ পর্যন্ত 21 রানের ব্যবধানে হেরে যায় প্রোটিয়ারা। ক্যারিবীয়দের পক্ষে বল হাতে মাত্র 19 রান খরচায় 4 উইকেট নিয়েছেন ড্রোয়ান ব্রাভো, যা তার আন্তর্জাতিক টি-20 ক্যারিয়ারের সেরা বোলিং। এছাড়া আন্দ্রে রাসেল শিকার করেন 2টি উইকেট। শনিবার রাতে সিরিজ নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে দুই দল। এদিকে কুরানের ফাইপারের পর 350-তে শ্রীলঙ্কাকে লজ্জার সাগরে ভাসিয়ে সিরিজ জিতল ইংল্যান্ড। প্রথম ইনিংসেই মূলত ফল নির্ধারণ করে ফেলেছিলেন দুই বাঁহাতি পেসার স্যাম কুরান ও ডেভিড উইলি। পরে বাকি কাজটা সারলেন টপ অর্ডার ব্যাটসম্যানরা, যার সুবাদে এলো 8 উইকেটের জয়। এক ম্যাচ হাতে রেখেই শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের শিরোপা নিশ্চিত হল ইংল্যান্ডের। টি-20 সিরিজের পর ওয়ানডে সিরিজেও আধিপত্য বজায় রেখে সিরিজ জিতে নিয়েছে স্বাগতিকরা। লন্ডনের ক্যানিংটন ওভালে আগে ব্যাট করে 241 রানে থামে লঙ্কানদের ইনিংস। জবাবে 350-তে ভর করে মাত্র 2 উইকেট হারিয়ে 42 বল আগেই ম্যাচ জিতে নিয়েছে ইংলিশরা। অবিচ্ছিন্ন তৃতীয় উইকেট জুটিতে 140 রান যোগ করে দলকে জয়ের বন্দরে নিয়ে যান রুট ও মর্গান। দুজনই রান তোলেন পাল্লা দিয়ে। রুট 87 বলে 68 ও মর্গান 83 বলে 75 রানের ইনিংস খেলে দলের জয় নিশ্চিত করেন। এর আগে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই ইংলিশ পেসার স্যাম কুরানের তোপে পড়ে সফরকারীরা। ইনিংসের দ্বিতীয় ওভারে 3 বলের ব্যবধানে 2 ব্যাটসম্যানকে ফিরিয়ে দেন তিনি। অধিনায়ক কুশল পেরেরা 0 আর 1 ডাউনে আভিষ্কা ফার্নান্দো 2, দুজনই হন এলবিডব্লিউ। এরপর চতুর্থ ওভারে শ্রীলঙ্কার 12 রানের মাথায় পাথুম নিশাঙ্কাকে 5 রানে বোল্ড করেন বাঁহাতি স্যাম কুরান। লঙ্কানদের দুর্দশা আরও ঘনীভূত হয় চারিথ আসালাঙ্কা ডেভিড উইলিকে উইকেট দিয়ে আসলে।
21 রানে 4 উইকেট হারায় সফরকারীরা। সেখান থেকে পঞ্চম উইকেটে ওয়ানিন্দু হাসারাঙ্কার সঙ্গে 65 আর দাসুন সানাকার সঙ্গে ষষ্ঠ উইকেটে 78 রানের জুটিতে দলকে লড়াইয়ে ফেরান ধনঞ্জয়। দলীয় 164 রানের মাথায় আউট হন ধনঞ্জয়ও। তারপর চামিথা করুণারত্নের 21, বিনুরা ফার্নান্দোর 17 আর দুষ্মন্ত চামিরার অপরাজিত 14 রানে 50 ওভার পার করে 9 উইকেটে 241 রান তুলতে পারে শ্রীলঙ্কা। ইংলিশ বোলারদের মধ্যে সবচেয়ে সফল স্যাম কুরান। ক্যারিয়ার সেরা বোলিংয়ে 48 রানে 5 উইকেট নেন এই পেসার। আরেক পেসার ডেভিড উইলি 64 রান খরচ করে তুলে নেন 4 উইকেট। প্রিয় দর্শক, বাংলাদেশ যেন সবসময় জিম্বাবুকে পেলেই ম্যাচ জিতে। এবার 8 বছর পর জিম্বাবুয়েতে গিয়ে খেলা হচ্ছে জিম্বাবুয়ের কন্ডিশনে। এবার আপনাদের কাছে কি মনে হচ্ছে, বাংলাদেশ কি টি-20, ওয়ানডে এবং টেস্ট সিরিজ জিতে আসতে পারবে? অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। আর যদি মনে করেন সিরিজ জিততে পারবে না, তাহলে নো লিখে কমেন্ট করুন। প্রতিদিন ক্রিকেটের খবর সবার আগে পেতে প্লাস মাইনাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। ধন্যবাদ সবাইকে।